আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আসমা হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়া ভর্তার রেসিপি। এভাবে ভর্তা বানালে অনেক টেস্টি হয়। শুরু করা যাক। প্রথমে আমরা আমড়াগুলো ভালো করে ছিলিয়ে নিব। ছিলানো হয়ে গেলে আমড়াগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এবারে একটি জালি ব্যাগে আমড়াগুলো ঢুকিয়ে নিব। জালির মুখটা বেঁধে দিব। বেঁধে দিয়ে ভাতের ভিতরে, আমি রান্না করা ভাতের ভিতরে সিদ্ধ দিব। দিয়ে দিলাম সিদ্ধ। ফিরে আসছি 30 মিনিট পর। হয়ে গেল আমার আমড়া সিদ্ধ। এবারে ভাতগুলো ছাড়িয়ে নিব। এবারে চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। রেসিপিটা যদি কারো ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে জানাবেন। আমার ভাজি করা। এবারে ভাজি করা চিংড়ি মাছ বেটে নিব পাটায়। পাটায় বাটা ভর্তার স্বাদ অনেক বেশি। ব্লেন্ডারে করলে এত স্বাদ হয় না, এজন্য আমি পাটায় বেটে নিব। একটু কষ্ট বেশি পাটায় বাটলে, তারপরও অনেক মজা খেতে। ধীরে ধীরে বেটে নিব। হয়ে গেল আমার বাটা। এবারে আমরা থেতলে নিব। বিচিগুলো ফেলে দিব আমরা। এবারে মিহিন করে বাটবো। ভর্তা একটু বানাতে ঝামেলা হয়, ঝামেলা হলেও খেতে অনেক মজা। হয়ে গেল আমার আমড়া বাটা। এবারে একটা বাটিতে উঠিয়ে নিব। এবারে মিশ্রণগুলো মিশিয়ে দিব। আগে থেকে চিংড়ি মাছ বাটা মিশিয়ে দিলাম, একটু লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নেব। চেখে নেব লবণ হয়েছে কিনা, না হলে আরও একটু দিব। হয়ে গেল আমার আমড়া ভর্তা। খেতে খুবই মজার।
আপনারাও টেস্ট করে দেখবেন।